নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের এক্সিকিউটিভ ডিরেক্টর এবং প্রখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার অপূর্ব ঘোষকে। ডাক্তারবাবুকে আজকে আমাদের এই চ্যানেলে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার। আজকে যে বিষয় নিয়ে আমরা ডাক্তারবাবুর কাছে জানতে চাইব সেটি হচ্ছে ডায়রিয়া। এই ডায়রিয়া কি? পাতলা পায়খানা হওয়া মানে কি ডায়রিয়া? এবং তার সাথে আর কি কি উপসর্গ দেখা দিলে আমরা ডায়রিয়া বুঝবো? ডায়রিয়া হলে কি করণীয়, কি কি ধরনের সতর্কতা নেওয়া জরুরি? আসুন আমরা সেই বিষয়ে ডাক্তারবাবুর কাছে জেনে নিই। ডাক্তারবাবু, প্রথমে আমি জানতে চাইবো যে ডায়রিয়া কি? ডায়রিয়াটা হচ্ছে যে প্যাসেজ অফ লুজ ওয়াটারি স্টুল, মানে পাতলা পায়খানা পাস করা। মোটামুটি দিনে 4-5 বারের বেশি হলে তখন আমরা বলি যে এটা ডায়রিয়া। ডায়রিয়ার মেইন প্রবলেমটা হচ্ছে ডায়রিয়াতে জল বেরিয়ে যায়। সুতরাং সহজভাবেই বলা যেতে পারে যে ডায়রিয়ায় যদি জল বেরিয়ে যায় তাহলে তোমাকে জল রিপ্লেস করতে হবে, এবং সেই জন্যই তখন আসছে ওআরএস। আর আপনারা জানেন যে এই পশ্চিমবঙ্গেরই ডক্টর দিলীপ মাহালনবিশ, উনি ওআরএসের উপরে ভীষণভাবেই কাজ করেছেন এবং ওনাকে মরণোত্তর পদ্মশ্রীও দেওয়া হয়েছে। কিন্তু ওনার যে অবদান সেটা আমরা কখনো ভুলবো না। আর এই হাসপাতালেই উনি একটা সময় কাজ করেছেন, সেই জন্য আমরা কিছুটা গর্বিত। আর আমাদের হাসপাতালে ওনার নামে একটা ওয়ার্ডও আছে, কারণ উনি ওনার সারা জীবনের সঞ্চয় আমাদের হাসপাতালকে কিছুটা অংশ দিয়ে গেছেন। তো যে কথা বলার জন্য যে ডায়রিয়ার প্রধান চিকিৎসা হচ্ছে ওআরএস। ওষুধের কাজ খুব কম। যদি কারো রক্ত না পড়ে কিংবা খুব হাই টেম্পারেচার না চলে, তাহলে সাধারণত অ্যান্টিবায়োটিকের দরকার পড়ে না। বেসিক্যালি তোমাকে ডিহাইড্রেশনটা কারেক্ট করতে হবে, তার জন্য ওআরএস ইজ দ্য অনলি অ্যান্সার। তো ওআরএস বাড়িতেও তৈরি করা যায়, কিন্তু বাড়িতে তৈরি করতে গিয়ে অনেক সময় বাবা মা ঠিক মতন তৈরি করতে পারে না। কখনো সোডিয়াম বেশি, কখনো সোডিয়াম কম। হঠাৎ করে একটা ইমার্জেন্সি হলো, কিছু নেই, তখন একটু জল গুলে খাইয়ে দিলাম, নুন চিনির জল গুলে খাইয়ে দিলাম, সেটা আলাদা। কিন্তু আদারওয়াইজ এটা যেটা ফর্মুলা তৈরি করা আছে দ্যাট ইজ বেটার। আর ডায়রিয়াতে অনেক সময় জিঙ্ক ডেফিসিয়েন্সি হয়ে যায়, কিংবা জিঙ্ক দিলে ইমিউনিটিটা বাড়ে, সেই জন্য জিঙ্কেরও একটা রোল আছে। ডায়রিয়াতে অনেক সময় মানুষ কী করে যে খাবার দাবার সব বন্ধ করে দেয় না, সেরকম কিন্তু দেয়নি। তুমি নর্মাল খাবার দিতে পারো। দুধ জাতীয় খাবারটা একটু কম দিতে হয়, কারণ দুধ হজম করার ক্ষমতাটা ডায়রিয়ার সময়টা একটু কমে যায়। কিছু কিছু ডায়রিয়া আছে যে তাদের বিরুদ্ধে এখন আমরা অনেক কম দেখি। সত্যি কথা বলতে কি, যে এই আগে প্রথম বছর কি দ্বিতীয় বছরে আমরা একটা রোটা ভাইরাস ডায়রিয়া বলে দেখতাম। সেটা থ্যাঙ্কস টু দ্য গভর্নমেন্ট অ্যান্ড থ্যাঙ্কস টু দ্য রোটা ভাইরাস ভ্যাকসিন, যে ওটা আমাদের অনেক কমে গেছে। হ্যান্ড হাইজিন মানুষের ইমপ্রুভ করলে কিন্তু ডিসেন্ট্রি, যেটা রক্ত আমাশা, সেটাও কিন্তু ইমপ্রুভ করে যাবে। আমার একটা ফেভারিট টপিক হচ্ছে যে এই হাতে আংটি হাতে নখ। আমি বলি হাতে আংটি হাতে নখ তারাই রাখতে পারে যে যারা কাঁটা চামচ দিয়ে খায়, আর যারা হয় টিস্যু পেপার কিংবা হেলথ ফসেট কমোড শাওয়ার ব্যবহার করে। যারা হাত দিয়ে মানে বটম পরিষ্কার করে, তাদের হাতে আংটি ঠাংটি না থাকলেই ভালো। এবং নখ, এই দুটোই, নখের মধ্যে প্রচুর জার্ম থাকে। আর ওই হাত দিয়ে আমরা যেহেতু বাচ্চাদেরকে খাওয়াই, তো সেইটা অনেক সময় ওইটা দিয়ে ইনফেকশন চলে যায়। এবং বাচ্চাদেরকে খাওয়ানোটা যতটা সম্ভব চামচ দিয়ে খাওয়ালেই ভালো। চামচ দিয়ে খাওয়ালে এটা পরিষ্কার ব্যাপার, সিম্পল ব্যাপার। আমাদের একটা থট ব্লক হয়ে থাকে যে না, হাত দিয়েই খাওয়াতে হবে। চামচ ইজ মোর হাইজেনিক, মোর হেলদি। ভালো করে ধোয়া যায়, ঘষে ধোয়া যায়, বয়েল করা যায়। হাতটাকে তো বয়েল করা যাবে না। তো ছোটো বাচ্চাদের খাওয়ানোর ক্ষেত্রে সেটা বেটার। তাতে ইনফেকশন রেটটা ফিকো ওরাল মানে
আমার কিংবা কারো পায়খানা ওর মুখে যাচ্ছে, সেইটাকে বন্ধ করতে হবে ডায়রিয়া প্রিভেনশনের জন্য। তার জন্য এইসব ব্যাপারগুলোই আসছে। ঘরে জুতো পরে ঢোকা, এগেইন রাস্তার নোংরা বাড়িতে তুমি নিয়ে আসছো, আর বাচ্চা তোমার মাটিতে ঘোরাফেরা করছে, সুতরাং ঘরে জুতো পরে ঢোকাটা একদমই উচিত নয়। কারণ আমাদের দেশের প্রবলেম যেটা, আমাদের রাস্তাগুলো আর পায়খানা ড্রেনের মধ্যে কোনো পার্থক্য নেই, এত নোংরা রাস্তায় থাকে, কফ থুতু সব ফেলে দিচ্ছে। তো ঘরে জুতো পরে তুমি ঢুকবে না যেখানে তোমার বাচ্চা আছে স্পেশালি। সো ডায়রিয়ার মেনলি ব্যাপারটা হচ্ছে যে প্রিভেনশন, অ্যান্ড রোটাভাইরাস ভ্যাকসিন এখন সরকার দিচ্ছে, তাতে অনেকটা প্রিভেনশন হয়ে গেছে। হ্যান্ড হাইজিন, আর ওআরএসের জল, অ্যান্টিবায়োটিক যেটা আমি আগেও বললাম, আবার বলে দিচ্ছি যে রোল খুব কম, কিন্তু কারো যদি ব্লাড ডিসেন্ট্রি হয় তখন একটা অ্যান্টিবায়োটিকের দরকার পড়ে, কিংবা হাই টেম্পারেচার চলছে ডায়রিয়ার সাথে, তখন একটা অ্যান্টিবায়োটিকের দরকার পড়ে। কোন সময় ডায়রিয়া না কমলে, মানে কদিন পর বাচ্চাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া দরকার? তো বাচ্চারা খুব তাড়াতাড়ি ডিহাইড্রেশন হয়ে যায়। তো যদি দেখা যায় যে বেশি হয়ে যাচ্ছে, ইউরিন কমে যাচ্ছে, বাচ্চাটাকে চোখ মুখ শুকনো শুকনো লাগছে, চামড়াগুলো ড্রাই লাগছে, এখন পালস অক্সিমিটারের যুগে অনেকের বাড়িতেই পালস অক্সিমিটার থাকে, যদি দেখা যায় যে হার্ট রেট বেড়ে যাচ্ছে, তো তখন আমি বলবো যে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ঋতুভিত্তিক বলে কিছু বিষয় আছে ডায়রিয়ার ক্ষেত্রে? হ্যাঁ, কিছু উইন্টার ডায়রিয়া হয় যেগুলো ইউজুয়ালি ভাইরাস, সে রোটা ভাইরাসও হতে পারে, অ্যাডেনো ভাইরাসও হতে পারে, নরো ভাইরাস হতে পারে, ক্যালিসি ভাইরাস, এরকম অনেক ভাইরাস আছে যেগুলো সাধারণত উইন্টারেই হয় আর কি। ডাক্তারবাবু, যেহেতু বাচ্চারা এখন অনেক বেশি ডাইপার ইউজ করে থাকে, তো যেটা আপনি বললেন যে ডিহাইড্রেট যদি হয়ে যায় তাহলে তাকে হাইড্রেট করার বিষয়টা যেমন গুরুত্বপূর্ণ, পাশাপাশি তার ইউরিন পাস করাটাও খুব ইম্পর্ট্যান্ট। তো এই যে বিষয়টা, মানে জল শরীর থেকে যে মানে কতটা বেরিয়ে যাচ্ছে বা ইউরিনটা কতটা করছে, সেটা বোঝার জন্য কিভাবে? তো ওই সময়টায় আমরা বলবো যে ইউরিনটা খেয়াল রাখতেই হবে। ডায়াপারে পড়ে থাকছে বাচ্চা, তার মধ্যে পায়খানাও করছে, বাবা মা বুঝতে পারছে না, তো ওই সময়টায় আমি ডায়াপারটাকে পছন্দ করি না। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। আমরা যে তথ্য পেলাম, ডাক্তারবাবু ডায়রিয়ার বিষয়ে যে কথাগুলি বললেন সেগুলো ডেফিনেটলি ভীষণভাবে মানে আমাদের কাছে নির্ভরযোগ্য তথ্য, এবং আমরা যদি সেই কথাগুলো যেভাবে ফলো করি তাহলে আশা করি আমরা এই সমস্যা থেকে আমাদের শিশুদের অনেকাংশে রক্ষা করতে পারবো। আপনার বাড়ির শিশুটির খেয়াল রাখুন, ভালো রাখুন, সুস্থ রাখুন। নমস্কার।